হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার হাতে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাপানিজ গুঁড়া মাছ, যেটা বাংলাদেশি স্টাইলে আমি রান্না করব। এটা কিন্তু ড্রাই অবস্থায় আছে, এটাকে দেখি বাংলাদেশি স্টাইলে রান্না করলে কেমন হয়। আর হ্যাঁ, মাছটা তো নামই বলা হলো না, এটার নাম হচ্ছে জাপানিজ ভাষায় এটাকে চেরি ম্যানজিয়াকো বলা হয়। জাপানিজ এই গুঁড়ো মাছটি রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার একসাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দুটো একসাথে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে এই কাঁচামরিচ আর পেঁয়াজকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণের মতো। তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে এবং পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মশলাগুলোকে ভালো মতো পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশিয়ে একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে পারি। মশলাটা কষানো হয়ে গেছে, মানে তেলটা উপরের দিকে উঠে এসেছে। এরপর আমি এই মাছগুলোকে, যে গুঁড়া মাছগুলো এনেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিব। এই গুঁড়া মাছটাকে প্রথমে আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে এটাকে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। যদিও গুঁড়া মাছগুলো কিন্তু পরিষ্কার করাই আছে, তারপর আমি একটু ধুয়ে নিলাম আর কি। গুঁড়া মাছগুলো দেওয়ার পরে মশলার সাথে গুঁড়া মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব গুঁড়া মাছগুলো মশলার সাথে ভালো মতো কষানো পর্যন্ত। যখন মশলার সাথে গুঁড়া মাছটা ভালো মতো কষানো হয়ে যাবে, মানে ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে, এই পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে বাকি রান্নাটা শেষ করব। মানে এখানে এই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা একটু মাখা মাখা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে, সে পর্যায়ে কেটে রাখা কিছু টমেটো এর মধ্যে অ্যাড করে দিব। টমেটোর পরিমাণটাই গুঁড়া মাছের মধ্যে আমি একটু বেশি ব্যবহার করি, কারণ গুঁড়া মাছের মধ্যে টমেটোর ফ্লেভারটা মনে হয় যেন অনেক বেশি মজা লাগে। মানে টমেটো দেওয়ার কারণে গুঁড়া মাছটা অনেক বেশি সুস্বাদু হয়। টমেটোটা দেওয়ার পরে কিন্তু মাছটা আর বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না, 2-1 মিনিটের মতো রেখে কিন্তু চুলাটা অফ করে দিব। আর এই তো গুঁড়া মাছ রান্না বা গুঁড়া মাছের চচ্চড়ি রান্না শেষ। এবার চুলাটা অফ করে গুঁড়া মাছটা নামিয়ে নিব। লাস্টটা নামানোর পূর্বে যদি কিছু ধনেপাতা এখানে দেওয়া যেত তাহলে কিন্তু ফ্লেভারটা আর বেশ মজার হতো, তাই না? যাক, কিছু করার নয়, বাসায় ছিল না বিধায় দিতে পারলাম না। সত্যি বলতে গুঁড়া মাছটা কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। তা কেমন লাগলো আপনাদের কাছে আমাদের দেশীয় স্টাইলে জাপানিজ গুঁড়া মাছ রান্না, তো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।